এইটা বাড়াতে হতো না, এইটা কেটে তুলে নিলে এই মাটিটা হলে হয়ে যাবে। আচ্ছা ড্রাইভারেরা বুদ্ধি নেই, ড্রাইভারকে যেমন বলবো সেরকম করবেন। আরে সেটা তো তার একটা। তো প্রিয় দর্শক, অনেকে জিজ্ঞাসা করে যে শ্যাম ভাই মাজার মাঠ থেকে মাছ কে চুরি করে নিয়ে যায়। আমার আগের ভিডিওটা দেখে এই যে মাঠের মিডিলে যে পুকুর হয়, এই পুকুর থেকে বলে মাছ কারা ধরে নিয়ে যায়। তো চলো, পাশেই একটা পুকুর আছে, তোমাদের দিকে দেখাবো। মাছ দুটো মেয়ে কিন্তু কোথা থেকে এসেছে মাছ ধরছে তারা, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এই পুকুরটা মাঠের মিডিলে আমি কাটিয়েছিলাম, কিন্তু এই পুকুর থেকে বিভিন্ন লোক এসে আশপাশ থেকে মাছ ধরে নিয়ে চলে যায়। তো পুকুরটা প্রথম যখন কাটিয়েছিলাম 900 গ্রাম মাছ ছিল, তো দ্বিতীয়বার পুকুর যখন মারি 2.5 কিলো মাছ ছিল। তো পুকুরটা থাকার কারণে চাষাবাদ করতে খুব অসুবিধা হয়। এই পুকুরটা যেহেতু মাঠের একটা মিডিলে কাটিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য পুকুরটাকে আর রাখবো না, এত কম মাছ পড়ে এবং পুকুরটা মারতে যে মেহনত লাগে সেরকম মাছ পড়ে না। তাই পুকুরটাকে পুরো বুঝিয়ে দিচ্ছি জেসিপি দিয়ে। তো পুরো ভিডিওটা আজকে দেখুন শ্যাম ভাইয়ের, আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আজকে চলে যাচ্ছি সরাসরি, দেখতেই পাচ্ছেন আপনারা সেই কোলাঘাট, একদম এদিকে চলে যাচ্ছি জেসিপিতে করে, প্রবলেমে করে। তো আজকে যাচ্ছি মাঠেতে, যেহেতু আপনারা জানেন যে মাঠটাতে 2.5 কিলো মাছ বেরিয়েছিল পুকুরটায়, সেটাই কিন্তু বেশি মাছ থাকে না, 2.5 কিলো মাত্র মাছ বেরিয়েছে। সেই জন্যই কিন্তু পুকুরটাকে ভরিয়ে দেবো। চলে যাচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি কোলাঘাট থেকে এই গাড়িটাকে মানে যাতে যেতে পারে, রাস্তা তো জানেনি, সেই জন্যই আমি এসেছিলাম ভোর থেকে, প্রায় সকাল 7টা থেকে ওয়েট করছিল। তো চলো, তো আমরা কিন্তু চলে আসলাম, দেখতে পাচ্ছেন আসুর আলীর মাঠ। তো এই আসুর আলীর মাঠ যে পরিবেশটা হেভি লাগছে গাড়ির ভিতর থেকে, জেসিপির ভিতর দিয়ে। তো চেন বকেটে চেন দেওয়া জেসিপিতে অনেক বসে ভিডিও বানিয়েছি, আজ প্রথম কিন্তু এইভাবে এতে ভিডিও বানাচ্ছি। এটাকেই বলে জেসিপি। তো চলো তোমাদের দিকে সরাসরি দেখাই। এখন যেতে যাচ্ছি মাঠের দিকে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একদম কাঁচরোল। তো কাঁচরোলের যে রাস্তায় দিয়ে তারটা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কাঁচরোলের রাস্তা, যেহেতু 2 দিন আগে একটা ঝড় হয়েছিল, তো সেই জন্যই কিন্তু গাছপালাগুলো বিভিন্ন জায়গায় ঝুঁকে গেছে। বড় গাড়িতে চেপে গেলেই বোঝা যায় যে কতটা অসুবিধা। যে তারগুলো রয়েছে, তারগুলো অনেক নিচু দিয়ে হয়। তো যারা এই কেবিলের তার কিংবা আদার্স তারগুলোকে একটু উঁচু দিয়ে করলে যারা বড় বড় গাড়িগুলো যায় তাদের সুবিধা হয়, নাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। তো এবার ঢালে কিন্তু লাভবে গাড়িটা, এটা হচ্ছে ঢাল, খুবই রিস্কের একটা, মানে সাবধানের মধ্যে লাগানো হবে গাড়িটাকে। তো দেখতে পাচ্ছেন পা বাড়িয়ে দিচ্ছে দুদিকে, দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জোঁক। আগলি দিকে যেটা দেখতে পাচ্ছেন আমাদেরও ঠ্যাং হয়, এদেরও ঠ্যাং হয়, দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে লাভবে গাড়িটা। তোমাদের কোথায় কাজ হবে ওখানে? চলো এবার গাড়ি নেবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন ঢাল দিয়ে লাভছে। তো শ্যাম ভাই তোমাদের দিকে কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিভাবে লাভছে, দেখাচ্ছি। ঢালে লাভছে, খুবই একটা রিস্কের মধ্যে, ওঠে ভাই। দেখুন এভাবে গাড়ি লাভে। বন্ধু কালা চাঁদ, মানে কি বন্ধ ছিল গাড়ি, কদিন চালাইনি? না না, গাড়ি প্রত্যেক দিন দিতে হবে। নতুন গাড়ি না, নতুন গাড়ি যায়নি, মানে নতুন না পুরনো।
ধরে দীপুদা। গাড়িটা লেগে গেল প্রিয় দর্শক। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সরাসরি মাঠকে, এই দিক দিয়ে যাও না। তো চলো মাঠকে যাচ্ছি, একদম দেখতেই পাচ্ছেন সেই গাছের গোড়াকে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন পুকুরে মাছ ধরার ভিডিওটা, তো সেই জায়গাটা, সেই যে পুকুরটা একটু ভুলের জন্যই কিন্তু আমাকে আবার ঘোরাতে হচ্ছে। তো চলো তোমাদের দিকে দেখাই। তো বন্ধুরা আপনারা দেখেছিলেন যে মাটিটা ঝোড়ো হয়েছিল, মাঠটাতে চারিয়ে নিচ্ছি, কেননা যে কোনো মুহূর্তে যেন না হচ্ছে এই মাটিটার জন্য জমিটা কিন্তু ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, চাষ করতে পারছি না। তো সেই জন্যই কিন্তু মাঠটাকে চারিয়ে দিচ্ছি যাতে সরল হয় এবং জমিটা যাতে ভালো চাষ করতে পারি। তো শ্যাম ভাই সেই জন্যই কিন্তু এসেছি, তোমার ছবি আসবে নেই বন্ধু, তুমি ভাবো না। তো আমি অনেক কষ্ট করে টাকা পয়সা খরচা করে ফেমাস হতে পারি না বন্ধু, তোমাদের দিকে ফেমাস করব। তো চলো, এখান থেকে কিন্তু ভাই সাপ গোখুরা এক্ষুনি বেরাবে। শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি, দেখো কীভাবে কাজ হচ্ছে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গর্তটাকে বুঝিয়ে দিচ্ছি, কেন মাঠের মিডিলে ভুলে কাটানো হয়ে গেছিলো। এই গর্তটাকে না বুঝিয়ে দিলে ধান কাটাতেও অনেক টাইম লাগে এবং হচ্ছে সব কিছু, সেই জন্য কিন্তু এই গর্তটাকে চাপা দিয়ে দিচ্ছি, কারণ এটা একটা মাঠের মিডিলে খোলা হয়ে গেছিলো, সেই জন্য গর্তটাকে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো দর্শক দেখতেই পাচ্ছেন এই পুকুরটা খুবই ছোট। এই পুকুরটাই রিসেন্ট মাছ ধরার ভিডিওটা আপনারা দেখেছিলেন। এই পুকুরটাকে একটু বড় করে কাটিয়ে নিচ্ছি, মাটিটা মাছটা যাতে আরও বেশি থাকে, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। তো দেখতে পাচ্ছেন মাটিটা কীভাবে কাটা হচ্ছে। দাদাভাই বাড়িটা কোথায় দাদাভাই? কোলাঘাট। কোলাঘাট, দেখতে পাচ্ছেন কোলাঘাটেরই মোটামুটি গাড়ি নেশা হয়েছে। তো কীভাবে মাটিটা কাটা হচ্ছে তোমার দিকে সরাসরি দেখাচ্ছি। আর পুকুরটা ভালো করে দেখো, পুকুরটা একদম এইটুকুনি, পুকুরটাকে বড় করে দিয়ে যাচ্ছি। এই লেভেলে যে খোলা হচ্ছে মানে এই লেভেলেই হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, এই শুকনা মাটি হলে বকেটে বেশি করে ভরেও যাবে, মাটি হলে না মানে রিচার্জ চলবে। এবার ওখান থেকে হাত বাড়ি বাড়ি দিতে হবে। তো ফাইনালি বন্ধুরা গাড়ি চালাতে চালাতে শেষ হয়ে গেছে। তো ড্রামটা নিয়ে এলাম, দেখতে পাচ্ছেন তেল ভরতে পাম্পে। তো এখান দিয়ে তেল ভরে নিয়ে এই সময় তারপর গাড়ি চলবে তো বল। তো তারপরে গাড়ি চলবে ভাই। শ্যাম ভাই তোমাদের দিকে কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি। আজকে দোকান বন্ধ করে দিয়ে এসব কাজ করছি, বুঝতে পারছেন, ধারণা করতে পারবে না কি হয়েছে। তো চলো তেলটা ভরা। তো 30 লিটার তেল ভরে নিচ্ছি পাম্পের থেকে ড্রামে। তো এখানে 30 লিটার তেল ভরা হচ্ছে, আর মোটর সাইকেলেও তেল ভরে নিতে হবে 500-600 টাকা, নাহলে গাড়ি ছুটবে নাই। ঠিক আছে, চলো তেলটা ভরে নিই। এটা ডিজেল, আর সে পাশটা আছে পেট্রোল। তো ভাই পাম্পে কিন্তু এখানে 510 টাকার তেল ভরলাম। পয়সাটা সময় দিয়ে দে, হ্যালো স্লিপ দিবে। 510 টাকার, আর ওখানে কত 2950 হয়েছে না, কত 2950 টাকার ড্রামে, আর এখানে হচ্ছে 510। তো চলো তেল ভরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাই। তো প্রিয় দর্শক দেখা গেল একটা বনজ শুয়োর যাচ্ছে, ওই দেখুন যাচ্ছে মাঠের মিডিলে, দেখুন বনজ শুয়োর। কোথা থেকে বনজ শুয়োর চলে এলো। লিয়া লিয়া আয় আয় আলু আয় আয়, হাই দেখুন, হাই সেই সোজা দেখুন, দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা পুকুরটা কিন্তু আগে শুধু এইটুকুনি ছিল, এটা পুকুর নয়, একটা টোবা টাইপের। তো সাইডে একটু বেশি করে খুলে দিচ্ছি, আর সেই যে এখানে যে টোবাটা ছিল সেটাকে বুঝিয়ে দিচ্ছি। সেই টোবাটা কিন্তু জমির মিডিলে ছিল, জমির মিডিলে ছিল, হাল করতেও টাইম লাগতো বেশি, ধান কাটাতেও বেশি টাইম লাগতো, জমির মিডিলে মাছ জাগানোর ব্যাপার ছিল। তো সেই জন্য কিন্তু টোবাটা বন্ধ করে দিচ্ছি প্রিয় দর্শক। তো তোমাদের দিকে দেখাচ্ছি, যেটা প্রথমবারে যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন ওখানে সাপ আছে। যারা দূর থেকে দুধ দিয়ে ওই দুধ
প্রথমে যখন টোবাটা দেখেছিলেন আপনারা, সেই টোবাটাকে ভরিয়ে দিচ্ছি। কেন এই টোবাটা মিডিলে থাকার জন্য কিন্তু প্রায় হচ্ছে হাল করতেও টাইম লাগতো এবং ধান কাটা মেশিনেও টাইম লাগতো। এমনি 80 টাকা 90 টাকা করে এখানে মিনিট নেয়, ঠিক আছে, 80 টাকা 90 টাকা মিনিট নেয় ধান কাটাতে। তো এক্সট্রা অনেক টাকা পড়ে যেত, সেই জন্য এই টোবাটাকে বুঝিয়ে দিচ্ছি। সেখান থেকে মাটিটা নিয়ে এসে জমিটা চাষের মতন ভালো হবে। তো চাষাবাদ না করলে আমরা খাবো কি? চাষ তো করতেই হবে, নাহলে কিন্তু বন্ধুরা শরীরের রোগ হয়ে যাবে। চাষে হয়তো লাভ নেই, কিন্তু চাষ তো করতেই হবে। তো সেই জন্য এই টোবাটাকে ভরিয়ে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একদম আমি কিন্তু টোবাটার মধ্যে লেবেছি। টোবা থেকে কিন্তু মাটিটাকে কেটে কেটে, আর প্রচুর রোদের মধ্যে ভাই কাজ হচ্ছে, বুঝতে পারছো। এখানে বিশাল বন জঙ্গল, তারই মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা হচ্ছে। প্রায় 2 দিন ধরে এখন পর্যন্ত কাজ চলতেই আছে। আপনারা সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি আপনাদের দিকে। তো চাষাবাদে কিন্তু একদম লাভ নেই, কিন্তু বাবা জমি কিনে রেখে গেছে, চাষাবাদ তো করতেই হবে। তো সেই জন্য চাষ করি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে মাটিটাকে কেটে কেটে তুলে হচ্ছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন। ভরালো, এই ভরার পরে এবার মালটাকে নিয়ে গিয়ে তুলে দিচ্ছে। এভাবেই কাজ হয়। তো প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ 2 দিন ধরে একই টানাও মেশিনটা কিন্তু চলছে, কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন একটা বিরাট, মোটামুটি টোবাটা বিরাট আকারে ধারণ করছে আস্তে আস্তে। তো তোমাদের দিকে দেখাই শ্যাম ভাই, আর চলছে কাজ। আজ গেলে 3 দিন। তো প্রিয় দর্শক, আজ গেলে 3 দিন কাজ হবে। সকালবেলা বিভিন্ন দিন বিভিন্ন জামা প্যান্ট থাকে, আজকে লুঙ্গি পরে যাব মাঠকে। দেখতে পাচ্ছেন বিরাট একটা ডেঞ্জার ব্যাপার, গাড়িটা গ্রিস করা হচ্ছে। সকালবেলা রোজ গ্রিস করতে হয়। তো গ্রিস করার পরেই আমরা কিন্তু চলে যাব সেই যেখানে পুকুর ছিল। পুকুর টোবা মাছ ধরার ভিডিও দেখেছিলেন। অ্যাকচুয়ালি কিন্তু এত মাছ চুরি হয়ে যায় ওখান থেকে। বিভিন্ন লোক, শুধু ভাবতাম যে এই দুটো আগে বাগিটা আর কাঁইরোল থেকে হয়তো ভাবতাম মানুষ দেখেছি আমি মাছ ধরতে, ভাবতাম যে তারাই আসতো, শুধু বাগিটা কাঁইরোল নয়, কুমারহাট থেকেও ভাড়া মানুষ আসে। মাছ পড়েনি বলেই কিন্তু টোবাটাকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাঠটা আগে চাষের মতন আবার করে নিচ্ছি। কেন বেফালতু অনেকটা মাঠ চাষের জমি মানে ওয়েস্টেজ করে লাভ নেই। আগের বছর, প্রথম বছর পুকুর মেরেছিলাম, 900 গ্রাম মাছ পড়ছিল, এবারে 2.5 কিলো মাছ পড়ছিল। যাবে তো? স্কুল টিস্কুল আছে নাকি তোমার আজকে? ছুটি আছে তো? মেশিন দেখে কেমন লাগছে? ভালো লাগছে। আর যে গাড়িতে বসছিল গাড্ডা লাগেনি তো ভাই? গিরিজ হয় দেখো, এটা হচ্ছে পাম্প করাচ্ছে আর দিয়ে যাচ্ছে এখান থেকে, যেটা দিয়ে যা চাপ আছে সব মোটামুটি ফুটার লেদে। কতগুলো ফুটো আছে এরকম গাড়ি? 53টা। 53টা জায়গায় গিরিজ করতে হয়। কতক্ষণ লাগে আপনার? তবু আধ ঘন্টা লাগে প্রিয় দর্শক গিরিজ করতে। 53টা এরকম কাটিং আছে। কত বছর চালাচ্ছেন দাদা আপনি? 5 বছর। 5 বছর চালাচ্ছে বলেই কিন্তু বুঝতে পারছে যে 53টা। দেখুন এখানে 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 এগুলো সব জয়েন, এখানে সব গিরিজ করতে হয়।
তো এরকম কিন্তু 53টা মোড রয়েছে। 3 দিন ব্যাপী কাজ হচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সানসাদ ভালো লাগছে, প্রচুর টাকা খরচা হয়ে গেল। যে ভালো লাগলো কি করে, তাইলে টাকা খরচা হয়ে গেল তো, তাই বল। তো দেখতে পাচ্ছ কিভাবে কাজ হয়, তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। দেখো এত খরচা করে, এত পয়সা খরচা করে মাঠের মিডিলে ধরুন টোবা খুললাম। এবার টোবা থেকে যদি লোক মাছ ধরে নিয়ে চলে যায়, এটা খারাপ লাগে খুব। তো যারা ধরে নিয়ে যায় অনুরোধ করব ধরবেন না, কেন শ্যাম ভাই দেখতে পেলে আবার ভিডিও করে ছাড়বে, তোমাদের মান সম্মান যাবে। এর থেকে বলবো দরকার কি আছে ভাই, কিনে খাবেন, কম পয়সায় খুব হবে। তো এরকম করবেন না, আপনাদেরকে অনুরোধ করছি প্রিয় দর্শক। অনেক কষ্ট করে, অনেক টাকা খরচা করেই কিন্তু 3 দিন ধরে জেসিপি দিয়ে কাজ হচ্ছে। মানে ভাবতে পারছেন 3 দিন মানে বুঝতে পারছেন। সেখানে মাটি ফেলানো হচ্ছে, গর্তটা ভরানো হলো, চাষের মতন করা হলো জমিটা, আর এখানটায় টোবাটা করে দেওয়া হচ্ছে আর কি। এসব হচ্ছে ব্যাপার। দর্শক দেখতে পাচ্ছেন কাজ চলছে জেসিপি দিয়ে, কীভাবে কাজ চলছে দেখতে পাচ্ছ। সান কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাজ চলতে আছে, তোমরা দেখতে থাকো। ওইটাকে এখন টেনে লাভি দে, আর টেনে লাগাবার নাই, চারিদিকে 3 দিন মেশিন চলে পুকুরটা ভর্তি করতে। এই মাটিটা চালানো হয়ে গেলে আমি এক্ষুনি ইয়ে করবো, এই মাটিটা চারিদিকেই হয়ে যাবে, আর কাজ চাই না। কেন বাড়ালু? মাটির দরকার তো এই লেভেল হলে এই মাটিটা উঠে গেলে কত সুন্দর হয়। এইটা বাড়াতে হতো না, এইটা কেটে তুলে নিলে এই মাটিটা হলে হয়ে যাবে। আচ্ছা ড্রাইভারেরা বুদ্ধি নেই, ড্রাইভারকে যেমন বলবো সেরকম করবেন। যেমন বলবো সেরকম। আরে সেটা তো তার একটা। তো প্রিয় দর্শক, অনেকে জিজ্ঞাসা করে যে শ্যাম ভাই মাজার মাঠ থেকে মাছ কে চুরি করে নিয়ে যায়। আমার আগের ভিডিওটা দেখে এই যে মাঠের মিডিলে যে পুকুর হয়, এই পুকুর থেকে বলে মাছ কারা ধরে নিয়ে যায়। তো চলো, পাশেই একটা পুকুর আছে, তোমাদের দিকে দেখাবো। মাছ দুটো মেয়ে কিন্তু কোথা থেকে এসেছে মাছ ধরছে তারা, ঠিক আছে। তো চলো আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে, পাশের একজনদের পুকুর আছে, তো তার পুকুরে লাভছি, আমি যাচ্ছি। কি করতে দেখাই তোমার দিকে, দেখবে যে মাছ ধরছে কিভাবে মাছ চুরি করে নিচ্ছে। যাচ্ছি, ক্যামেরা চালু করে নিয়ে যাচ্ছে, এই জন্য বন্ধুরা তোমরা দেখতে থাকো। কি ধরতে গো? হ্যাঁ, গেঁড়ি ধরতে না মাছ ধরতে তো? হ্যাঁ, ঘর কোথায় তোমাদের? দেখি কি ধরছো, দেখাও। মাছ ধরতে এসছো? আমাদের এই সব পুকুরে এমনি মাছ ফাছ থাকেনি। ঘর কোথায় তোমাদের? মাছ ফাছ ধরনি, দেখো উঠে পড়ো, এমনি মাছ নেই আমাদের। হ্যাঁ, না না, তোমরা এই এত দূর থেকে এই দুপুরবেলা দুটো আওয়াজ দিয়ে যায়, এই পুকুরে লাভছে এসে? না, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। না না, পুকুরে উঠে পড়ো, এমনি মাছকে ধরে নিয়ে পাল যায় সব। এমনি পুকুর কাটাতে কাটাতে এত টাকা খরচা হয়ে যাচ্ছে, আর তোমরা সব মাছ ধরে নিয়ে পাল যাচ্ছে। রোজেরই এই কলমি গাছগুলো দিয়ে সব ফাঁকা হয়ে যায়, কে এসে ধরে নিয়ে পাল যায়। এবার সবসময় কি টিকে বসে থাকবো? না না কাকি, উঠে পড়ো, আসবে নি তোমরা। গেঁড়ির সাথে মাছ লাগলে মাছও ধরে নেবে। এই পুকুরে হচ্ছে প্রচুর কই মাছ, আর হচ্ছে এ মাছ থাকে, ওই মানে পোনা মাছ টাছ থাকে, ওই পায়ে লাগে ধরে নিয়ে পাল যায়। দেখার দরকার নেই, তোমরা উঠে পড়ো। এত দূর থেকে কি করে এসছো তোমরা এখানে মাছ ধরতে?
উঠে বলতে বলতে উঠোনি তোমরা? না উঠে পড়ো আর ধরনি, কারো পুকুরে লাভনি। অনেক কষ্ট করে সবাই কিন্তু হচ্ছে পুকুর মাঠে কাটিছে, মাছ ধরলে পালিয়ে গেলে কি করে হবে? আগে তোমরা মাছ বলছো আমরা ধরিনি, অন্য কেউ তো না কেউ ধরলে যায়। আমি কি বলছি তোমরা ধরছো? না লাভবে নি পুকুরে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি কিন্তু মাছ ধরতে এসেছিল, হ্যাঁ যা চলে এসেছি বলে না আমি মাছ ধরতে এসেছি। সবাই এরকম ধরা পড়ে গেলে বলে। তো মাজার মাঠে এই দুপুর প্রায় 2:30টার সময় এত রোদে এসে মাছ ধরছে, ভাবতে পারছেন? আপনারা ভাবতে পারছেন ওই পুকুর থেকে মাছ ধরছিল, ওই পুকুর থেকে ওই দেখুন উঠে যাচ্ছে। দাঁড়িয়েছিলাম বলে চলে যাচ্ছে, নাহলে কিন্তু আরও মাছ ধরতো। এরকম দুপুর টাইমে মানুষ যখন খেয়ে দিয়ে সবাই ভাত খেয়ে ঘুমায়, এনারা এরকম এসে পুকুর থেকে মাছগুলোকে ধরে নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের দিকে দেখালাম।